দর্শক, এই মুহূর্তে আছি মাগুরা পারনান্দালি নবগঙ্গা নদীর পাড়ে। ডুবুরি দল আসছে, তারা এখন এই উদ্ধার কাজ পরিচালনা করবে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এটা মহিলা এক ঘন্টা লাগাবো তাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পানি লাগবে ডুবুরি দল কিন্তু তারা এসেছে। ভাই এই পাশে একটু ফাঁকা করে দেন, ওনারা নেমে যাক। লাভ দিবে না, লাভ দিবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডুবুরি দল কিন্তু এসে গিয়েছে, ফরিদপুর থেকে এসেছে এবং যেই তানবীর নামে যে বাচ্চাটি নিখোঁজ হয়েছে তার কিন্তু উদ্ধার কাজ পরিচালনা এখনই করবে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। সেই সাথে জানিয়ে দিতে চাই, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই গাড়িটা ওই কোনায় আনা যায়, কিন্তু বুঝছেন, গাড়িটা ওই কোনায় ঢুকে হয়েছে আনা যায়। সমস্যা নেই, এটা নাম নাম দেখ এই ছেলে ছিল। উপরে ছিল, এটা উপরে, হ্যাঁ উপরে ছিল, উপরে একটু বসা এইটার উপরে ছিল, উপরে উঠেছিল। মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, ঠিক এই জায়গা, এই জায়গা ভাই দেখি একটু 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 আমরা বেরোই যাই, ভাইদের একটু
ডুবুরির যিনারা রয়েছেন তিনারা কিন্তু ফরিদপুর থেকে এসেছেন, তা এই উদ্ধার কাজ পরিচালনা করবেন এখনই। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন প্লাস্টিক ছাড়া হচ্ছে এইখান দিয়ে গুণাটুকু এইটুকু দেখতে পারে স্রোতটা এসে এই সাইডে তো স্রোত পাই নাই। ভাই এই জায়গাটা ফাঁকা করে দেন, এই জায়গা ফাঁকা করেন। এ মেজবা ভাই কেবল শুনতেছে না, কেবল ও শুনি। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে নবগঙ্গা নদীর পাড়ে এবং দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু জনতা উৎসুক জনতার ভিড় এবং ফরিদপুর থেকে ডুবুরির একটি টিম এসেছে, তারা কিন্তু এখন এই নবগঙ্গা নদীতে নামবে, নেমে এই উদ্ধার কাজ পরিচালনা করবে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। সেই সাথে এ বাবা তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও। না 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 এখানে বেশি স্রোত নাই এদিকে। অনেক স্রোত ছিল, পুরো ব্রিজ খোলা ছিল, ব্রিজটা একটু নামায় দিয়েছিল, স্রোতটা স্রোত ছিল অনেক, ঠিক আছে, স্রোত তো ওই পাশের মতো ছিল, ওই পাশের মতো স্রোত ছিল, ওই পাশে দেখা যাচ্ছে। পানি বন্ধ করার কারণে স্রোত নামিয়েছে, এখানে মনে হয় পাওয়া যাবে না। ভাই তাও দেখুন একটু ভাই সবাই একটু আমরা সরে যাই, সরে যাই এইদিকে নামবে এমনি, এই কোনাতেই তো নামবে বলতেছে। ওখান থেকে দূর আই যায় ডুবুরি দল কিন্তু ফরিদপুর থেকে এসেছে এবং তারা কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করবে, তার জন্য তারা তৈরি হচ্ছে। এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেক হয়ে গেছে, আমাদের না প্রয়োজন নাই,
ওই পানি গালের ভিতরে যাবে লাগবে দেখি ভাই একটু পিছনে যান। দেখা যায় সবাই দেখতে পারবেন, একটু জায়গাটা ওনাদের ছেড়ে দিয়ে দেখেন। এই যে দড়ি যাবে, গিরি তো আসছে না, এই যে পাইপ যাবে, পাইপ আপ ডাউন করবে না মনে হয়, এই জন্য কাছে জায়গাটা সাইডে দেন। আপনারা আপনাদের এই ইনস্ট্রুমেন্ট গুলো ওই যে ওর উপরে রাখেন, আছে ওর উপরে রাখেন, সেটাই ভালো হবে। ধুলো ময়লার ভিতর না রেখে এই উপরে রাখেন। এই ভাই একটু আপনারা এই বাইকটা দেখে নিন, যেভাবে বের হয় কিনা দেখে নিন। সম্পূর্ণ কিছু ওইটার উপর উঠা রাখেন ভাই। এই পাবলিক ভাই, আপনারা কি নামবেন? এর সাথে কি আপনারা নামবেন? দর্শক, এই মুহূর্তে কিন্তু ডুবুরি টিম কিন্তু তারা এসে পৌঁছেছে এবং আমরা এই মুহূর্তে যেখানে উদ্ধার কাজ পরিচালনা হবে সেখানে কিন্তু তারা নামবে। এই আপা আপনারা যান না, এই বাবু যান, ওই যান, ওইদিকে যান। এই মনি, এই তোমরা যাও। মিষ্টু ভাই, এই ভাই এই পাশে আসেন, এই যে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই সাইডে আসুন। এই আপনারা সাইড দেন না কেন? এই ছেলে, এই বাচ্চা, এই শোনো না। এই ভাই ছেলে যান, আসতে দেন, আসতে দেন, আসতে দেন ভাই। এই যে এই পাশ থেকে নামান, এই পাশ থেকে নামান। আরে ওরা সলা পরামর্শ করে তো দেশ পাস করে। ক্যামেরাতে ভালো করে দেখাই দিলে পারে সরে যাবে। আমরা লাইভ চলতেছে, সরে যান নাকি? বাড়িতে বসে বসে দেখতে হবে। এই যে চলে, এই চল, জোর 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 সরে যান ভাই, একটু সরে যান। আপা আপা একটু সরে যান। এই ভাই এই পাশ দিয়ে নামবে, আপনারা এই কোণা চলে আসেন, এই কোণা চলে আসেন। ভাই একটু সামনের পথে। এভাবে কি নামতে পারবা? আচ্ছা এই বেনাম বাচ্চা 6 বছর বা এই তো মহিলারা একটু সাইড দেন তো, দেখেন এটা কেন সাইন কই করে দেন। ছোট দাও বাবু এই যে কিছু আসুন। ওই পাশে ভাই, আমি আপনাকে তথ্য দিই। এখানকার লোক বলতেছে যে চাই না আপনি শুনছেন এখানকার লোক কে বলছে তাকে লাগবে? এই এইটা সেই ছেলেটা। এই যে বড় ভাই, আচ্ছা আপনি নামেন। ভাই যে ইনি জানে, এই ভাই জানে। বললামই প্রথমে ওই তো এখানে শরৎ ছিল প্রধান। আচ্ছা দাও
আমরা গেট বন্ধ করে দিয়েছি, তারপরে পরিবেশটা এমন হয়েছে এখানে সামনে চলে যাবে ওই পাশের মতো স্রোত ছিল ভাই, ওই পাশের মতো স্রোত ছিল। অনেক জায়গায় আমরা করছি, আর যে জায়গায় পরে ওই জায়গায় হচ্ছে আমাদের আগে খোঁজা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এখানে স্টার্টিং ওইখান থেকে করলে ভালো। স্পট থেকে শুরু করেন, তাই তো? হ্যাঁ ধরছি। ভিডিও ক্যামেরা আরে ভাই নামবে না তো। হ্যাঁ ধরছি, তুই ভাই পিছনে ঠেলা দিয়ে না। আপনি একটু পিছায় যান, নাহলে কোন সময় খেলা লাগবে। আপনারা একটু সরে যান, পিছনে যান, পিছনে যান, একটু পিছনে যান তো। বনি স্লিপ করে কিন্তু। বনি, বনি এই সাইড দেন, ওই সাইড দেন। ওইখানে পাড়া দেন, খাওয়া জায়গা পাড়া দেন। আরে পিছলা হলে এই ধরে ধরে নামে। আস্তে আস্তে পানিতে গেলে তুই স্বাভাবিক হবে, সমস্যা নাই, বুঝছো? পানিতে যা। আমি নামবো, আমি যাবো, আগে আগে যাবো। ওকে ওকে। শাহিন ভাই, ওই জায়গা থাকলে টানটা ভালো বুঝতে পারতেন না। দেখি 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 দেখি। দে ভাইয়া একটু এখানে চলে আসবে। গবর দেখে এই জায়গা। গেট খোলা ছিল, আরো ছিল ছিল গেট খোলা ছিল, গেট সব খোলা ছিল না, কেবল এই খানিকক্ষণ আগে কাল যদি গিয়ে 8টা 10টা সাল মানে লাভ দিচ্ছে এর ভিতরে। তো বড় ভাই এই পাশে আসেন, আমি একটু দর্শক ইতিমধ্যে কিন্তু ডুবুরি একটি দল ফরিদপুর থেকে এসেছে এবং এই নবগঙ্গা নদীতে কিন্তু নেমেছে। এখানেই যে বাচ্চাটি পড়েছিল তানবির নামের, তার বাড়ি কিন্তু পাশেই পারনান্দোয়ালি পূর্বপাড়া এলাকায় এবং তার বাবার নাম হচ্ছে আরজু হোসেন নামে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনাটি ঘটেছে দুপুর 11:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে এখানের স্থানীয়রা জানিয়েছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি মাগুরা ঢাকা রোড নবগঙ্গা নদীর ডাকবাংলো এলাকাতে, সেখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই সেই ডুবুরির লোক খুঁজতে খুঁজতে আসতেছে উনি। ইতিমধ্যে কিন্তু ডুবুরি যিনি রয়েছেন তিনি কিন্তু নেমেছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, ডুবুরি যিনি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে নেমেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, সেই সাথে কিন্তু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ডুবুরি যিনারা রয়েছেন তিনারা ইতিমধ্যেই নেমেছে। এই যে যে জায়গাটি বুড়বুড়ি কাটতে দেখছেন এখানেই রয়েছে অক্সিজেন ছাড়ছে। তবে এই আমরা যে জায়গাটি রয়েছি এই জায়গাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। নদীতে যে স্রোত এখন বলাচলের নবগঙ্গা নদী এখন পুরো যৌবন চলছে পানির, সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে বৃষ্টির কারণে পানি বেড়েছে এবং স্রোতের পরিমাণও বেড়েছে। আমি দেখছি এই মুহূর্তে সেই জায়গাটি পড়ে গিয়ে আর ওনাকে দেখা যায় না, উনি তো পানির নিচে, মানে গবর আছে কিন্তু।
পড়ি দেখুন শুধু এখানেই পড়বে। যে স্রোত এখানে আসলে বলা চলে যে এই স্রোতের কারণে কিন্তু আসলে তাকে দর্শক এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পড়েছে এবং ডুবুরি যিনারা এসেছেন তিনারা কিন্তু ইতিমধ্যে নেমেছেন। এই যে দেখতে পাচ্ছেন দড়িটি এখানেই কিন্তু ডুবুরির উনি যিনি নেমেছে উদ্ধার কাজে তিনি কিন্তু নেমেছে এখানে। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে এখনই কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন, কারণ হচ্ছে প্রতিটি এই যে জায়গাটির মুখে কিন্তু আসলে বেশি পরিমাণে স্রোত যাচ্ছে। এর আগে কিন্তু স্রোত ছিল, যার কারণে কিন্তু আসলে এখানে পড়ে যাওয়ার পরে আসলে তাকে আর উদ্ধার করা যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। চলমান রয়েছে, আমরা দেখছি যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন উদ্ধার কাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখনও কিন্তু সেই শিশুর সন্ধান কিন্তু এখন আসলে পাওয়া যায়নি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে যেখানে বুড়বুড়ি কাটছে সেখানে কিন্তু এই যে উদ্ধার কাজ পরিচালনা চলছে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। শহরের পান্নানবাড়ি ব্রিজ যে জায়গাটি রয়েছে নবগঙ্গা নদী, সেই জায়গা থেকে আসলে পড়ে নিখোঁজ হয়। যে দড়িটি দেখতে পাচ্ছেন এখানে ডুবুরি যে দলটি এসেছে সেই ডুবুরি দলের একজন কিন্তু ইতিমধ্যে এই নবগঙ্গা নদীতে নেমেছে যে উদ্ধার তৎপরতার যে কাজ সেই কাজ কিন্তু তারা পরিচালনা করছে এবং সেই ডুবুরি দল কিন্তু এখানে নেমেছে দেখতেই পাচ্ছেন। তো এখানে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে জানিয়ে দিবেন এবং সেই সাথে কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু বৃষ্টির পানি বাড়তে থাকে বিভিন্ন জায়গায় খালে বিলে কিন্তু পানি বাড়তে শুরু করে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি নৌকা রয়েছে, এই নৌকাও কিন্তু এই ডুবুরি দলের কাছে কিন্তু আসছে এবং সেই উদ্ধার যে তৎপরতার যে কাজ সেই কাজ কিন্তু পরিচালনা করছেন ফায়ার সার্ভিস টিম, মাগুরা ফায়ার সার্ভিস টিম সহ একটি এই জায়গায় হয় না রাত্রিগুলো হইতে দর্শক এই মুহূর্তে কিন্তু চারপাশে নবগঙ্গা নদীর চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমেছে এই ব্রিজের পর সহ দেখতে পাচ্ছেন যে এই যে ডুবুরি এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই শিশুটির উদ্ধার কাজ কিন্তু পরিচালনা করছে। ইতিমধ্যে কিন্তু নবগঙ্গা নদীতে কিন্তু নেমে গিয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, উৎসুক জনতার ভিড় কিন্তু দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে এরকম ঘটনার কারণ সবাই এই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু পানি কিন্তু বাড়তে থাকে। দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে ডুবুরি যিনি নেমেছে তিনি কিন্তু এই জায়গাটিতে রয়েছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত সহ শুভেচ্ছা জানাই, সেই সাথে শেয়ার করে সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলবেন, কারণ এরকম ঘটনা কিন্তু প্রতিটি বছরেই কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু হয়ে থাকে।
বাচ্চাটার বয়স হচ্ছে 6 বছর এবং এই রেলিংয়ের উপর দিয়ে তারা খেলা করছিল যতটুকু জানতে পেরেছি। তো তার বাসা পাশেই, তবে 3-4টা বাচ্চা ছিল এখানে যতটুকু স্থানীয়রা জানিয়েছে। তো তার ভিতরে একটি বাচ্চা এখানে পড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মী সহ যেই ডুবুরি যে দল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ফরিদপুর থেকে এসেছে এবং ফায়ার সার্ভিসের টিম মাগুরা ফায়ার সার্ভিস রয়েছে এখানে উদ্ধারের কাজ পরিচালনা করছে। দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি, এই যে বুড়বুড়ি কাটছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী কিন্তু এখানে ডুবুরি দল কিন্তু তারা নিচে নেমেছে এবং পানির নিচে তাদের বাচ্চাটিকে খোঁজাখুঁজি যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। সেই সাথে যদি একটু চারপাশে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ভিডিও করতে দে ভাই, কি অবস্থা? তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে নবগঙ্গা নদীর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমেছে ইতিমধ্যে এবং যে পার্কটি রয়েছে সেই পার্কেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেই জায়গাও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি একটু আপনাদের চারপাশে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন নবগঙ্গা নদীতে কিন্তু ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে সেই তানভীর নামে যেই শিশুটি পড়ে গিয়েছে এবং নিখোঁজের যে ঘটনা ঘটেছে সে কি তার বয়স হচ্ছে 6 বছর এবং তার পিতার নাম হচ্ছে আর্য। এই পান্নানদোয়ালি তাদের পূর্বপাড়া তাদের বাড়ি এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এই সুইচ গেট প্রতি বছরেই এই সময় কিন্তু এই সুইচ গেট কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্রোত থাকে। এই স্রোতের কারণে কিন্তু বাচ্চাটিকে কোথায় পড়ে নিখোঁজ হয়েছে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা করছে ফায়ার সার্ভিস সহ ডুবুরি দলরা কিন্তু তারা নেমেছে ইতিমধ্যে, পরিচালনা করছে যেই খোঁজের যেই খোঁজ করছে। তো তারা কিন্তু ইতিমধ্যে নেমেছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে উৎসুক জনতার কিন্তু ভিড় রয়েছে। তো এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশিক একটু ধরতো লাগছে না এবার। দর্শক, এই মুহূর্তে কিন্তু নবগঙ্গা নদীতেই কিন্তু নেমেছে ডুবুরির একটি টিম এবং তারা কিন্তু এই উদ্ধার কাজ পরিচালনা কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। যদি একটু চারপাশে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে জমেছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে কিন্তু নবগঙ্গা নদীর তীরে কিন্তু প্রচুর পরিমাণে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। আমি তো এই ব্রিজের এখানে আছি, এখানে একটা বাচ্চা নদীতে পড়ে গেছে। লাস্ট এই জায়গা নেই, অনেক দূর চলে গেছে। এই গুনা বন্ধ দেখতে পাই, গুনার এইটুকু হতে পেয়ে যাবো। তাই এই জায়গা পাওয়া যাবে না, এই জায়গা নাই, কারণ যে পানির স্রোত ছিল স্রোতে চলে গেছে দূরে। ওই যে নৌকোটা আছে না, ওই নৌকোটা পঞ্চাশ তালা এইটুকুর মধ্যে পারলে পেয়ে যাবো। রোদে বের হয়ে গেছে, অনেক দূর চলে গেছে। চেষ্টা করতে
দর্শক, এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের ক্যাপশনে আপনারা দেখেছেন যে ঘটনাটি কি ঘটেছে। ইতিমধ্যে আমরা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান করছি এবং পুরা এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার কিন্তু ভিড় করছে এবং ডুবুরির যে দল, সেই দল কিন্তু ফরিদপুর থেকে এসেছে এবং মাগুরা ফায়ার সার্ভিস সহ এখানের স্থানীয়রা যিনারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। এবং সুইচ গেটের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে সুইচ গেট দেখতে পাচ্ছেন, এই সুইচ গেটের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে ডুবুরি এবং ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই যে প্লাস্টিকের যে বোর্ড রয়েছে সে বোর্ডে কিন্তু তারা একটি দড়ি ধরে রেখেছে, কারণ সেই ডুবুরি যিনি নেমেছেন তিনি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছেন, পানির নিচে খোঁজাখুঁজির কাজ পরিচালনা করছেন। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটিতে রয়েছে তিনি, যদি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি। তো এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে এই সতর্কতা অবলম্বন করার জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। কারণ হচ্ছে আপনার একটি শেয়ারে অনেক পরিবারই কিন্তু সবাই বাচ্চাদেরকে দেখভাল করার সুযোগ পাবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এই ফার্নান্দো আলী যে জায়গাটি রয়েছে সেই জায়গা রয়েছে এবং যেখানে ঘটনাস্থলে যেই ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে বাচ্চাটি এই যে এই র্যালিংয়ের উপর দিয়ে খেলা করছিল, এখানের স্থানীয়রা যিনারা বলেছেন তানভীর নামের যে শিশুটি রয়েছে তার বয়স 6 বছর। আসলে সে পড়ে গিয়েছে এবং পড়ে যাওয়ার পর 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং নিখোঁজ হয়েছে 11:30টার দিক। তারপরেই কিন্তু উদ্ধার পরিচালনার কাজ কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু করছিল, তখনই কিন্তু না পাওয়ার কারণে এই মাগুরা থেকে 55 কিলোমিটার দূর ফরিদপুর, অর্থাৎ ফরিদপুর থেকে কিন্তু ডুবুরির একটি টিম এসেছে, সেই টিম কিন্তু এই উদ্ধার পরিচালনার কাজ কিন্তু তারা করছে। তো এই মুহূর্তে দর্শক, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং সেই সাথে শেয়ার করে কিন্তু সবাইকে সতর্কতা অবলম্বন করতে পারেন। ওইদিকে বাইদে বুঝতে করলে এইদিকে যাইতে হবে, কারণ এদিকে স্রোতে চলে যায়। তো ওই আমার মনে হয় ওই যে গোনাটা না, হ্যাঁ হ্যাঁ, ওই গোনাটা পর্যন্ত এইটুকু চেক করলে পাওয়া যাবে। কারণ হচ্ছে এদিকে স্রোতে এদিকেই চলে যায়। হ্যাঁ, ওই যে একটা সাদা দেখা যাচ্ছে না, একটা লাঠি মতো, হ্যাঁ হ্যাঁ, ওইটুকু হলো গোনাটা, ওই জায়গা থেকে এইটুকুর মধ্যেই পাওয়া যেতে পারে। এখানে আচ্ছা ভাই, ঘটনাটি কয়টায় ঘটেছে একটু বলেন তো? এখানে 11:30টার সময় ঘটনা ঘটেছে। মানে বাচ্চারা কি করতেছিল? এমনি এই ফ্যামিলির উপর দিয়ে খেলা করতেছিল 3 সালে। নাম কি জানেন? ওইটার নাম হলো কি? তানভীর। 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 বাবার নাম? বাপের নাম হলো আরজু। আরজু বিশ্বাস। হোসেন বিশ্বাস। বিশ্বাস। ইতিমধ্যে কিন্তু স্থানীয়রা যিনারা রয়েছেন তিনারা জানালেন যে ঠিক এই ঘটনাটি ঘটে 11:30টার দিকে এবং এই যে নবগঙ্গা নদীতে কিন্তু প্রতি বছরে এরকম দুর্ঘটনা ঘটে। তবে তারা বলছে যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে এই যে র্যালিংগুলো রয়েছে, র্যালিংয়ের উপরে জাল নেট দিয়ে দিলে করে কিন্তু এরকম দুর্ঘটনা আর ঘটবে না, এমনটি জানাচ্ছেন এখানের স্থানীয়রা। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনারা, বলছেন যে এই র্যালিংয়ের উপরে কিন্তু জাল দিয়ে দিলে কিন্তু এরকম ঘটনা আর ঘটবে না। তবে প্রতি বছরই কিন্তু এরকম ঘটনা, আচ্ছা আমরা জানতে পেরেছি প্রতি বছরে এরকম ঘটনা ঘটে। বছরে একজন মারা যায় এরকম মারা যাচ্ছে প্রতি বছরে। এই খালি এই জন্য হাই যদি থাকতো কোনো বাচ্চা কোনো লোক মারা যেত না এখানে। যেটা বললেন যে স্থানীয়রা, এটা যদি হাই থাকতো তাহলে এখান থেকে কেউ পড়তো না, কারণ এর উপরে
উঠে আসলে বাচ্চারা বুঝতে পারে না, পড়ে যায়। প্রতি বছরই এরকম ঘটনা ঘটে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরে পরে নেমে এখানে দেখতে পাচ্ছি যে ডুবুরি যিনি নেমেছেন তিনি কিন্তু সম্ভবত নৌকার আশেপাশেই রয়েছেন। দেখতে পাচ্ছি এখানে বুড়বুড়ি কাটছেন। ভিডিও করে 1 মিনিটে একটা ফুটেজ খেলা ডেলি ফুটেজ অনেক সময় কাজে বাচ্চা ছেলেটা কে এখানে নাই? বাচ্চা ছেলে তো 2টা আরো সাথে ছিল, সে 2টা নিয়ে গেছে বাড়ি। ইতিমধ্যে ডুবুরি যিনি রয়েছেন তিনি কিন্তু এই যে দেখতে পাচ্ছি তার মাথা দেখা যাচ্ছে। তো উনি অনেকক্ষণ কিন্তু এই উদ্ধারের এই কাজ কিন্তু তিনি পরিচালনা করেছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন যে ডুবুরি যিনি নেমেছিলেন এই ফরিদপুর থেকে যিনারা এসেছেন, তিনি কিন্তু ইতিমধ্যে বেশ প্রায় 15-20 মিনিট ধরে খোঁজাখুঁজি পর এখনও কিন্তু তার দেহটি পাওয়া যায়নি এবং সেটা উদ্ধারের যে পরিচালনা কাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি করছে। তো এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আদিবারের নাতি ছেলে পানির মধ্যে পড়ে মারা গেছে। ফেসবুক মাগুরা টিভিতে দেখাচ্ছে, মাগুরা টিভি ফেসবুক মাগুরা টিভিতে দেখাচ্ছে সব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাগুরা টিভিতে দিছি, এটিএন বাংলা, এটিএন নিউজে পাঠাই দিছি। আমি তো ওটাই আছি বর্তমানে 5 বছর মতো। আর হ্যাঁ যাও, আর ওর পাশাপাশি মাগুরা টিভিটা ডিস্টাবলিশ করছে। 2 লক্ষ ফলোয়ার আছে, তাই না? অনেক ফলোয়ার, মানে ভিউয়ার আছে, ফলোয়ার আছে, দেখতেছে আর কি। আর 700 ছিল, কমে গেছে আস্তে আস্তে অনেকক্ষণ। কতক্ষণ ভালো আছেন আপনি? আরো ওই দিকে দেখেন, ওই দিকে দেখতে পাচ্ছেন যে ডুবুরি যিনি এসেছেন ইতিমধ্যে তিনি কিন্তু এই যে বেশ প্রায় 15 থেকে 20 মিনিট ধরে খোঁজাখুঁজি পর আর ঢেউটি না পাওয়ার কারণে সে উঠে এসেছে এবং পানি খাওয়ার পরে আবার পুনরায় কিন্তু এই খোঁজাখুঁজির যে উদ্ধার তৎপরতার কাজ, যে কাজ, সেই কাজ কিন্তু উদ্ধার কাজে কিন্তু তিনি নামবেন তেমনটি জানতে পেরেছি। তো এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে মাগুরা টিভিতে আপনারা সরাসরি যুক্ত হয়েছেন। জি বাবা, এই ঘটনাটি ঘটেছে দুপুর 11:30টার দিকে। এই তানভীর নামে যেই শিশুটি পড়েছে তার বয়স ছিল 6 বছর এবং তার বাবার নাম হচ্ছে আরজু বিশ্বাস।
এবং তার বাড়ি হচ্ছে পার্নান্দলি পূর্বপাড়া এলাকায়। এবং মাগুরা যে ফায়ার সার্ভিস টিম রয়েছে এবং ফরিদপুর থেকে ডুবুরি একটি টিম এসেছে, সেই টিম কিন্তু এই যে বোর্ড দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় 20 মিনিট ধরে কিন্তু এই উদ্ধার তৎপরতার যে কাজ, সেই কার্যক্রম কিন্তু শুরু করেছিল। পরবর্তীতে সে না পাওয়ার কারণে উঠে এসে রেস্ট নিয়ে আবার কিন্তু নামছে। তো এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আবার পুনরায় কিন্তু তিনি আবার নেমেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ছোট ভাই জাহিদ সাইপ্রাস থেকে যুক্ত হয়েছে। ধন্যবাদ জাহিদকে। তাছাড়া অনেকে জেরিন ইসলাম লিখেছে, মাগুরা থেকে দীপক চৌধুরী লিখেছে, লাভলি লিখেছে, অনেকেই আমাদের মাঝে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে। কে কোথা থেকে দেখছেন জানাবেন। সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেই উদ্ধার তৎপরতার যে কাজটি রয়েছে, সেই কাজ কিন্তু পরিচালনা হচ্ছে। এই পার্নান্দোয়ালি যে নবগঙ্গা নদী, এই নদীতে কিন্তু প্রতি বছরে এরকম দুর্ঘটনা কিন্তু ঘটে। এবং যে ঘটনাটি ঘটেছে তানবীর নামে, তার বয়স ছিল 6 বছর। সকাল 11:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবেই জানাজানি হলে কিন্তু স্থানীয় সহ ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সকাল থেকেই কিন্তু উদ্ধার তৎপরতার কাজ কিন্তু তারা শুরু করেছে। যদি একটু আপনাদের চারপাশে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে নবগঙ্গা নদীর কিন্তু এখন প্রচুর পরিমাণে পানি বেড়েছে। প্রতি বছরে এই সময় আষাঢ় শ্রাবণের সময় কিন্তু পানি বাড়তেই থাকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি জান্নাত কবি লেগেছে, অনেকেই কমেন্টস করছে আজিজুর রহমান কি অবস্থায় আছে এখন। আসলে তার মরদেহটি এখনও খুঁজে পাওয়া যায়নি বলে আমরা আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে। তো যদি একটু উল্টো পাশটি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে উল্টো পাশের যে পরিবেশটি রয়েছে, সেই পরিবেশই কিন্তু উৎসুক জনতা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এবং ফায়ার সার্ভিস এবং ডুবুরি টিম কিন্তু তারা এসেছে, তারা কিন্তু এই উদ্ধার কাজ কিন্তু পরিচালনা করছে প্রায় সকাল 12টা থেকে কিন্তু। এবং ডুবুরির টিম কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে তারা খোঁজাখুঁজির কাজ করছে, কিন্তু এখনও কিন্তু সেই বাচ্চার দেহটি কিন্তু পাওয়া যায়নি। বাচ্চাটার বাড়ি পার্নান্দলি পূর্বপাড়া এলাকা। তার নাম হচ্ছে তানবীর এবং বাবার নাম হচ্ছে আরজু বিশ্বাস নামে জানতে পেরেছি। শ্রাবণ ভাই, তো এই মুহূর্তে কিন্তু যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছিলেন জানাবেন। সেই সাথে আপনাদের একটু জানিয়ে রাখি, ডুবুরি যিনারা রয়েছেন তিনারা কিন্তু উদ্ধার পরিচালনার কাজ করছে। এবং সাথে কিন্তু মাগুরা ফায়ার সার্ভিসের একটি টিম রয়েছে, তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে। এবং স্থানীয়রা যিনারা রয়েছে তিনারাও জানাচ্ছে তার কিন্তু মরদেহটি কিন্তু এখনও পাওয়া যায়নি। তবে এই উদ্ধার যে কাজ, সেই কাজ কিন্তু পরিচালনা করছে। আমার মনে হয় যে গুণা ছিল না ওই জায়গা, ওই গুণা পর্যন্ত দিলে পারে আমার মনে হয় পাওয়া যেতে না। না, প্রচুর স্রোত ছিল, স্রোতে যা কারণ স্রোত আছে, ওইটা বাড়ি লেগে সাইড চলে যাইতে পারে, গুণা আছে ওইখানে একটা। সব পানি শুকিয়ে যায়, একটা ভালো একটা গুণা আছে, মোর হ্যাঁ ওইখানে বোঝা যায় না। এই জন্য আমরা শিওর ওই যে লাঠিটা কারা না, ওইখানে এইটুকুর মধ্যে পাওয়া যাইতে পারে।
দর্শক আবার একটু আপনাদের জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে রয়েছি মাগুরা ঢাকা রোড এলাকাতে। ঢাকা রোড এলাকা পান্নান্দোয়ালি যে নবগঙ্গা নদী, সেই নদীতে কিন্তু প্রতি বছরে এরকম দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সেই নবগঙ্গা নদীর পাড়ে রয়েছি এবং যে বাচ্চাটি পড়েছে তার বয়স হচ্ছে 6 বছর এবং তার নাম হচ্ছে তানবীর, তার বাবার নাম হচ্ছে আরজু বিশ্বাস। তার বাড়ি হচ্ছে পান্নান্দোয়ালি পূর্বপাড়ায়, পাশেই খেলা করছিল এই রেলিংয়ের পাড় দিয়ে। এই রেলিং থেকে পড়ে যায় 3-4টা বাচ্চা ছিল তখন। এই বাচ্চারা একটি বাচ্চা পড়ে যায় তানবীর নামে, সেই বাচ্চাকে কিন্তু পরবর্তীতে নিখোঁজ হওয়ার পরে তাকে খোঁজাখুঁজি যে কার্যক্রম, সেই কার্যক্রম মাগুরা ফায়ার সার্ভিস এবং ফরিদপুরের ডুবুরি টিম কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা পরিচালনা করছে। দেখতে পাচ্ছেন যে একটি বোর্ডেই রয়েছে ফায়ার সার্ভিস এবং ডুবুরি কর্মীরা এবং পানিতে একজন ডুবুরি নেমেছে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে সতর্কতামূলক পোস্টও আপনারা করতে পারেন, কারণ এই যে আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে নদী নালা খালবিল বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে থাকে এবং এরকম প্রতিটি বাড়ি কিন্তু বাচ্চা রয়েছে, যেটা হচ্ছে আপনার একটি শেয়ারের কারণে কিন্তু এই বাচ্চাগুলোর প্রাণও বেঁচে যেতে পারে। কারণ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু মাগুরা জেলায় কিন্তু পানি, বুড়াইল বিল সহ এদিকে দেখতে পেয়েছি শালিখা, তারপর মগি সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে মাঠগুলো রয়েছে ইতিমধ্যে রাস্তাগুলোও কিন্তু তলিয়ে গিয়েছে এই পানির কারণে। তো ইতিমধ্যে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাই একসঙ্গে শেয়ার করে দিয়ে সবাইকে সতর্কতামূলক একটি পোস্ট করতে পারেন। তো এই মুহূর্তে আবার একটু জানিয়ে রাখি, তানবীর নামের যেই বাচ্চাটি পড়েছে নবগঙ্গা নদীতে, ইতিমধ্যে কিন্তু তার দেহটি এখনও খুঁজে পায়নি। তবে ফায়ার সার্ভিস কর্মী সহ ডুবুরিরা যিনারা রয়েছেন তিনারা কিন্তু এই উদ্ধারের যে কাজ পরিচালনা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। দর্শক এই মুহূর্তে আবার একটু জানিয়ে দিতে চাই, মাগুরা নবগঙ্গা নদীতে কিন্তু এরকম ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটে। তো আজকেও সেই এই বছরও ঘটেছে। তানবীর নামের একটি বাচ্চা, 6 বছরই বাচ্চা, সেই বাচ্চাটি কিন্তু এই নবগঙ্গা নদীতে পড়ে গিয়েছে এবং সেই বাচ্চাটি নিখোঁজ হওয়ার কারণে মাগুরা ফায়ার সার্ভিস এবং ডুবুরি টিম কিন্তু তাদেরকে খোঁজার জন্য উদ্ধার তৎপরতা করছে এবং স্থানীয়রা কিন্তু নেমেছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ও ছোড়ো পারে যে একটা মিষ্টি দিবেন। দেখতে পাচ্ছেন যে আসলে উৎসুক জনতা কিন্তু চারপাশে কিন্তু ঘিরে দাঁড়িয়েছে এবং তার বয়স 6 বছর ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছি। এবং তানভীর, তার বাবার নাম হচ্ছে আরজু, তার বাবার নাম আরজু, পান্নান্দোয়ালি পূর্বপাড়া এলাকায় তার বাড়ি। ঘটনাটি ঘটেছে ঠিক 11:30টার দিকে। এই রেলিংয়ের উপর দিয়ে বাচ্চারা কিন্তু প্রায় হাঁটাহাঁটি করে, খেলা করে। তবে এই যে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা যে এই রেলিংটি আরও উঁচু করে দিলে হয়তো বা বাচ্চারা এরপর উঠতো না, তেমনটি জানাচ্ছেন এলাকাবাসী। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডুবুরি টিম এবং মাগুরা ফায়ার সার্ভিস টিম কিন্তু তারা নেমেছে এবং তারা উদ্ধার যে তৎপরতা পরিচালনার যে কাজ, সেই কাজ কিন্তু করছে। দেখতে পাচ্ছি যে এই যে ডুবুরি যিনি নেমেছিল তিনি কিন্তু ইতিমধ্যে উঠেছে, তবে তার দেহটি কিন্তু এখনো পর্যন্ত
পাওয়া যায়নি। প্রায় 40 মিনিট ধরে খোঁজাখুঁজির পরও কিন্তু পাওয়া যায়নি। তবে রেস্ট নিয়ে কিন্তু পরবর্তীতে তিনি আবার সেই উদ্ধার পরিচালনার কাজ কিন্তু করছে। এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে। যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, চারপাশের যে পরিবেশটি রয়েছে, প্রচুর জনতা কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু ভিড় করছে এবং ব্রিজের উপরেও কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটেছে। এবং তার বাবার নাম হচ্ছে আরজু বিশ্বাস এবং তার নাম হচ্ছে তানবীর, তার বয়স 6 বছর। আবার যদি একটু উল্টা দিকে দেখানোর চেষ্টা করি, জুম করে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করছে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঘটনাটি যেখানে ঘটেছিল ঠিক এই জায়গাটিতেই পড়েছিল। পরেতে বাচ্চাটি নিখোঁজ হয়, তাকে কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি যে আপনাদের সেই যে ডুবুরির টিমটি নেমেছে তাদেরকে দেখানোর জন্য। তারা যে উদ্ধার যে পরিচালনার যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ডুবুরির যিনি রয়েছে একজন উঠেছে এবং আর একজন নতুন করে আর একজন নামছে। আচ্ছা মনে হয় এখানে নেই। আমার মানে আমি বলতেছি এটা আমরা জানি, আমরা তো স্থানীয় লোক, আমরা জানি মানে ওই ঘোনা বন্ধ গেলে পাওয়া যায়। ওই দিকটা স্রোত কম, এর ভিতরে আছে। ওই যে ঘোনাটা না, ওই কানা বন্ধ গেলে ওই দিকে আর যায়নি। আস্তে 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 এই দিকটা চেক করতে না না। জি দাদা, জি জি বলেন দাদা, বলেন আপনি একটু পরামর্শ দেন একটু। ভাইরাল হতে যাচ্ছে না, ওই যে একটা ডোঙ্গা ছিল। ভাই আপনি এই পাশ দিয়ে চলে যান, না জোর দিয়ে নামেন। আমি ভাই ও লোক আবার কার জানি কার ডোঙ্গা চলে গেছে। লাইভ কিসির ফুটেজ? আরে লাইভ দিচ্ছি না না আমারে দেখাই দেন ভাই। ভাই আপনার মামলা ঘটনাটা আমাকে দেখাই, আমি বলে দিচ্ছি। আরে এত টেপ মারি দিস কি? এ আর রে তুমি পিছনে আসলি তো হবে না ভাইয়া, তোমার বাড়ির সব পিছনে, তুমি তো খবরও দাও না। ডোঙ্গা ভেসে চলে যাচ্ছে। না 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 ভাই, ওই জায়গাতে ভেসে চলে যাচ্ছে। আরে আফজাল ওই ডুঙ্গাটা কার রে? হয় ভাই, আমাদের তো একজনও থাকবে না। সুমা চলে আইছে। সুমার কি বিয়ে হয়েছে না?
দর্শক আবার একটু আপনাদের জানিয়ে দিতে চাই, মাগুরা ঢাকা রোড এলাকায় নবগঙ্গা নদীতে কিন্তু এরকম ঘটনা প্রতি বছরই ঘটে। তবে তানভীর নামে 6 বছর বয়স, তার বাবার নাম হচ্ছে আরজু বিশ্বাস। কিন্তু এই 11:30টার দিকে এই রেলিংয়ের উপর দিয়েই কিন্তু তারা খেলা করছিল কয়েকটি বাচ্চা, কিন্তু সেই বাচ্চাটি একটি পা ছিটকে কিন্তু এখানে পড়ে যায়। তবে পরেই নিখোঁজ হয়। তবে মাগুরার স্থানীয় ফায়ার সার্ভিস এবং ফরিদপুরের ডুবুরি টিম কিন্তু ইতিমধ্যে মাগুরাতে এসেছে এবং সেই বাচ্চার কিন্তু উদ্ধারের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পরিচালনা ইতিমধ্যে শুরু করেছে। তাছাড়া এখানে যারা রয়েছে পাড়ে রয়েছে তারা স্থানীয়রা কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু করছে। ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু এখনও তার দেহটি কিন্তু পাওয়া যায়নি, তবে তার কার্যক্রম কিন্তু পরিচালনা রয়েছে। তো কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত মাগুরা টিভির সাথেই থাকবেন।